সম্মানিত দ্বীনী ভাই বোন, কোরআন মাজিদ অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচান। কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচারের মাঠে হবেই হবে। অল্প একটু খেয়াল করেন, সকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, সব সমস্যার জন্য যথেষ্ট হবে, সব সমস্যা। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন, এদিকে দেখেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন, এই মেঘ এদিকে খেয়াল করো। হাত দুটি এইভাবে জমা করবেন, জমা করে আগে থুথু দিবেন, হালকা থুথু দিবেন। সূরা ইখলাস, ফালাক, নাস 3টে পড়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে, পা যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন, মুছে নেবেন। আরেকবার ইখলাস, ফালাক, নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে, শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায়। আরেকবার ইখলাস, ফালাক, নাস পড়ে নিয়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আল্লাহর নবী বিছানায় শুতে যেতেন তখন এটা করতেন। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। একদা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ সঙ্গী সাথী শুনে রেখো, কেউ কি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অসক্ষম? পারবে নাকি? তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী কে পারবে? এটা কি সম্ভব? এক রাতে কি আর 10 পারা পড়া যায়? 3 ভাগের 1 ভাগ কি কোরআন মাজিদ পড়া যায়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরা ইখলাস হচ্ছে 1600 কোরআন। সূরা ইখলাস একবার পড়লে 3 ভাগের 1 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ গোটাটাই পড়া হলো। একবারে নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন, নেকির অভাব নেই। নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন, নেকির অভাব নেই। ধরে কে, বলবে কে? আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার বলবো, এটা যদি সিদ্ধান্ত নেন, একটানা 3 দিন টিকা কঠিন আছে। 3 দিন, 7 দিন টিকা কঠিন আছে। আজকে শুরু করেন ইনশাআল্লাহ, আজকে শুরু করেন ইনশাআল্লাহ। টিকা থাকা কঠিন, মানুষই টিকা থাকতে পারবে। টিকে থাকা কঠিন, মানুষই টিকা থাকতে পারবে, গরু ছাগল পারে না। যখনই পড়তে বসেছেন, একবার হয়েছে, নাতি দড়িয়ে এসে কোলে উঠে বলছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে। তাড়াহুড়া করে আপনি চলে গেলেন, পড়াই ভুলে গেছে। এটা হলো পরিবেশ, পরিস্থিতি। আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, দুনিয়ার অনেক ঝামেলা, এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা, এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ, যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। ইবাদত হলো কঠিন কাজ, টিকে থাকা যায় না। কঠিন কাজে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না। গভীর রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে, বলার ঢং। যদি হাত তুলে দোয়া করেন, করেন, হাত তুলে দোয়া করা উচিত। যদি স্বাভাবিকভাবে চান তাহলে হাতটা এইভাবে উঠাবেন, কাঁধ সামনাসামনি, লাগাতেও পারেন, ফাঁকাও থাকতে পারে, কাঁধ সামনাসামনি, আমাকে দাও। আর যদি বলেন এখনই দিতে হবে, তাহলে ইবতিহাল, এভাবে উঠাতে হবে। আগে কি পড়তে হবে? ইসমে আজম, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন। এটা হলো বলার ঢং। দুরুদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না।
আর প্রশংসা না করলে ইসমে আজম না পড়লে উনি খুশি হবেন না, আপনার ইবাদত দেখবেন না। যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে, কি বলছো বলো, কি বলছো বলো। প্রশংসা দিয়ে শুরু করতে হবে। তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস 3 বার পড়েন, নিজেকে বাঁচান। কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। রাতে সূরা মুলক পড়ে শোন, তাহলে কবরের শাস্তি হবে না, মাপ। রাতে আয়াতুল কুরসি পড়েন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন। এই যে পাহারাদার আছে। কেন? আপনি কি পড়েছেন ভুলে গেছেন। আরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি বুঝেন না নাকি? আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কি থাকবে? পাহারাদার। কতক্ষণ পর্যন্ত? সকাল পর্যন্ত। লা ইয়াকরুবুকা শয়তান, শয়তান তোমার পাশে যাবে না। আয়াতুল কুরসি খুব পাওয়ারফুল আয়াত, খুব জোরালো আয়াত। আর যখন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন ঘরে, তখন জিন পালাবে, শয়তান থাকবে না। কোন জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না। অন্তত সূরা ফালাক, ইখলাস, নাস নামতে 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 নিচে নেমে গেলাম, দিয়া বললাম যে শুধু সূরা ইখলাস। কয়বার? 3 বার। নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেক দিন যে আমি কোরআন মাজিদ পড়ি। অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি, অন্তত সূরা ইখলাস প্রতিদিন পড়েন। কোরআন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। সূরা বাকারা পড়েন। আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাযিল হবে, ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। আর সূরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত, অপমান, ক্ষতি, লস, ঝামেলা, সমস্যা সব নেমে আসবে সূরা বাকারা না পড়লে। অতারাকা হাসরাতুন ওয়াখযা বারাকা, পড়লে বরকত নাযিল হয়, ছাড়লে ধ্বংস নাযিল হয়। মধ্যখানে কথা ছেড়ে দিলাম। 2, সিয়াম বিচারের মাঠে বলবে রব্বি মানাতাহু তাওমা ওয়া শাহওয়াত বিন নাহারে ফাসাফিনি ফিহি। আমি সিয়াম বলছি, আমি রোজা বলছি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। কে বলবে? সিয়াম। সিয়াম মানে রোজা। ভুল হয় না যেন, যে এতক্ষণ পর্যন্ত হচ্ছে কি বললেন আব্দুর রাজ্জাক সাহেব, না বুঝেই চলে যাচ্ছে আসসালামু আলাইকুম, এরকম যেন হয় না। আর বলবো আজ থেকে কি শব্দ ব্যবহার করব? সিয়াম শব্দ ব্যবহার করব। আর নামাজের জন্য কি শব্দ ব্যবহার করব? সালাত। ছেলে মেয়ে সবাই বলবে আম্মু সালাত করে আদায় করেছো, আম্মু সালাত আদায় করেছো। স্ত্রীকে খালেদা তুমি সালাত আদায় করেছো, তুমি সালাত আদায় করেছো। সবার ভালোবাসা হতে হবে। কেন? এই শব্দ আল্লাহ ব্যবহার করেন, এই শব্দ নবী ব্যবহার করেন। এই শব্দের সাথে ভালোবাসা কেন হবে না? হওয়া উচিত। সম্মানিত দিনী ভাই বোন, এবার পূর্বের কথায় ফিরে যাই। সিয়াম ব্যতিক্রম ইবাদত। আল্লাহ বলবে আমি ওকে নিজ হাতে নেকি দিব, এই জন্য যে আমার কারণে 2টি জিনিস ত্যাগ করেছে। 1, খাদ্য খায়নি, 2, মন মতো চলেনি। সিয়াম বিচার মাঠে বলবে ওকে জান্নাতে দাও, আমি তাকে 2টা কাজ করতে দিনি। 1, খেতে দিনি, 2, মন মতো চলতে দিনি। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে, ছোট করে যে। মন মতো চলে কে? টাকা অনুযায়ী প্যান্ট লুঙ্গি পরে যে। মন মতো চলে কে? সুদ ঘুষ খায় যে। মন মতো চলে কে? দোকানে বসে আড্ডা পিটে যে, বদনাম করে যে। আর ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মন ঠান্ডা করে। বেটা রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে হজবাতিল নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে। অহজবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে।
জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম সহজেই পাওয়া যাবে। দলীয় দাপটে দাঙ্গাবাজি করে যে, ওর জন্য জাহান্নাম তাড়াতাড়িও হলো জালেম। রিক্সাওয়ালাকে একটা থাপড় দিয়েছে যে ও জালেম, ওর বিচার পরে হবে। যাকাত দেয়নি যে ও ফকিরের টাকা মেরে খেয়েছে, ওর বিচার পরে হবে। যে যাকাত দেয়নি সে কার টাকা মেরে খেয়েছে? ফকিরের। অতএব ও জালেম, ওর বিচার পরে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, মানে 5 থেকে 7 মিনিট, তাহলে বিচার শেষ। আর বিচার যদি 1 ঘন্টা দেরি হয় তাহলে 50,000 বছর। যদি 1 দিন দেরি হয়, যদি 3 দিন দেরি হয়, তাহলে 1.5 লক্ষ বছর। জানি না আপনার বিচার কতদিন চলবে। খুব সাবধান, কোনো কাজে জুলুম করবেন না, একবারে সাধারণভাবে বেঁচে থাকবেন। দলীয় দাপটে কাউকে গালি দিবেন না, কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না। খুব সহজ সাধারণভাবে বেঁচে থাকার চেষ্টা করেন। ফেরাউন ডুবে গেছে, কিছু করে যাওয়ার চেষ্টা করিয়েন না, কাউকে অপমান খাটো করার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে মানে ক্ষমতা দিয়ে টিকা যায় না। 1700 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। কতদিন? 1700 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। খুব সাবধান। বলছিলাম সিয়াম ব্যতিক্রম ইবাদত। 1, নিজ হাতে প্রতিদান দিবেন। 2, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 3, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। 4, সিয়াম পালনের শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে। 4, সিয়াম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। এতক্ষণ পর্যন্ত দেখালাম সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। এবার চলেন সিয়ামের ফজিলত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিনার সাবিনা খারিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, একদিন, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। 2, ওমান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 3, ওমান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনাল খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে সে ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যার ব্যবধান 500 বছরের পথ। মোট কথা সব মিলে 1, কেউ যদি একদিন সিয়াম থাকে, জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। 2, কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম সরে যাবে 100 বছরের পথ। 3, কেউ যদি একদিন সিয়াম থাকে, জাহান্নাম সরে যাবে 500 বছরের পথ। সব মিলে কেউ যদি একদিন সিয়াম থাকে, বিনিময় জান্নাত হবে। 1 হাদিস 70, 1 হাদিস 100, 1 হাদিস 500। সব মিলে কি বুঝা গেল যে 500 নেকি পাবে না জান্নাত পাবে? তাহলে সিয়ামের কোনো 2, 4, 5 নেকি নেই। কেউ যদি জানাজায় যায়, জানাজা পর্যন্ত থাকে, 1 কেরাত নেকি পাবে। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে, 2 কেরাত নেকি পাবে। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে মানুষ জানে না। তাহলে এত নেকি। সিয়াম পালন করলে কত নেকি? কিছুই না। কি হবে? জান্নাত। কে দিবে? আল্লাহ। এটা হলো সিয়াম। চলেন এবার সিয়ামের ফজিলত এইটুকু নফল হিসাবে বললাম, এবার একটু ফরজ হিসাবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা রমাজান ফতিহাত আবওয়াবুর রাহমা। রমাজান আসলে
পুরো রমজান রহমতের দরজা খোলা। ফতেহাত আবু আবুল জান্নাহ, পুরো রমজান জান্নাতের দরজা খোলা। গুল্লেকাত আবু আবু জাহান্নাম, পুরো রমজান জাহান্নামের দরজা বন্ধ। ফতেহাত আবু আবু সামায়ে, পুরো রমজান আকাশের দরজা খোলা। একটু এক খেয়াল, এদিকে চেয়ে থাকেন, এদিকে। আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। চাও চাও চাও, যা চাইবা তাই দেওয়া হবে। লাইরুদ্দি দোয়া দেয় কেন? আজান হলে একামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া কবুল করা হয়। শোনো 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 শোনো, আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে। চাও চাও চাও, যে চা চাইবা তাকে তা দেওয়া হবে। রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। দিন 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে। এবার রমজান, পুরো রমজান সব দরজা খোলা। যারা বলেছে রমজানের প্রথম 10 দিন ক্ষমা, মধ্যের 10 দিন রহমত, শেষের 10 দিন জাহান্নাম থেকে বাঁচা, এটা ভুল হয়েছে। হাদিস নিতান্ত জয়ীফ, আমলযোগ্য নয়, এটা বলা যাবে না। পুরো রমজান রহমত, পুরো রমজান ক্ষমা, পুরো রমজান জান্নাতের সব দরজা খোলা আছে। যে যা পারেন খালি নেকি লুটে নেন। তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে, দান খয়রাত করে, কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন, কম খেয়ে, কাজবাজ বাদ দিয়ে। রমজান মাসে ক্ষমা নিতেই হবে, ক্ষমা নিতেই হবে। 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস হলো। 1, রমজান পেয়েও ক্ষমা নিতে পারলো না। 2, বৃদ্ধ বাপ মাকে পেয়েও ক্ষমা নিতে পারলো না। 3, আমার নামটা আসলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না। এরা 3 শ্রেণীর মানুষ ধ্বংস। 1, রমজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না, ও ধ্বংস। আর একটু আল্লাহ নবী বলছেন, শোনো, এজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমজান, যখন রমজানের প্রথম রাত আসে, একবারে প্রথম রাত, সেই দিনে আকাশ থেকে ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, কে একটু নেকি করতে চাও, আসো 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 আসো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ইয়া বাগিয়া শররে আকসির, কে পাপের সিদ্ধান্ত রয়েছে রমজান মাসে, থামো 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 থামো, পাপ করো না। সিগারেট খায় না, জর্দা খায় না, জমিজাল করো না, বদনাম করো না, ল্যাংটা বেটি ছেলে দেখো না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জাহান্নামে যাবে। 2, ও রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জাহান্নামে যাবে। 3, দায়ুস আল্লাযিকরু ফিল খাবাসা, যে তার বাড়িতে বের হয়ে এই সুযোগ দিয়েছে, সে জাহান্নামে যাবে। যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সে জাহান্নামে যাবে। যার মেয়ে নগ্ন পোশাকে চলে, সে জাহান্নামে যাবে। পৃথিবীর মানুষ শোনো 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 শোনো, রমজান চলে এসেছে, থামো থামো থামো, পাপ করো না, পাপ করো না, পাপ থেকে বিরত থাকো। চিৎকার করে ফেরেশতা আকাশ থেকে বলতে থাকেন, পুরো রমজান, পুরো রমজান বলতে থাকেন। একবারে সূর্য ডুবার সাথে সাথে রমজানের প্রথমে, আবার শাওয়ালের প্রথমে সূর্য ডুবার পর্যন্ত বলতে থাকে, দেখো যারা নেকি করতে চাচ্ছ, আসো আসো আসো। যারা পাপ করার খেয়াল করেছো, থামো 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 থামো, পাপ করো না। এ বিধি বিধান। শাহরি খেয়ে সিয়াম থাকতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা, পৃথিবীর মানুষ সাহারি খাও, সাহারি খাও, অত বরকত আছে। কি বরকত? তোমার টাকা পয়সায় বরকত হবে। কি বরকত? তোমার শরীরে বরকত থাকবে, শরীরটা ভালো থাকবে, ইবাদত করতে পারবা। সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আল্লাহ রাসূল বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা সিয়ামি আহলিল কিতাবে ওয়াকলাতু সাহারে, আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো,
আহলে কিতাব এবং আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া। ওরা সাহারি খায় না। পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, সাহারি না খেলেও সিয়াম হবে, এক ঢোক পানি হলেও খেতে হবে, এটাই ঠিক। আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে না খেলেও সিয়াম রাখতে হবে, ফরজ সিয়াম। নফলও রাখা যায়, ফরজও রাখা যায়, না খেয়ে খাওয়া ভালো। উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয়, আজান হয়ে যায়, দিন হয়ে যায়, গোসল করে রোজা সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্নদোষ হয়, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে খুব গরম, পিপাসা লেগেছে, ঘন্টার ঘন্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে, পিপাসা কমালে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে গায়ের রক্ত আর একজনকে দিলে, রক্ত দিলে সিয়ামের কোনো সমস্যা নেই, তবে রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। উল্লেখ্য যে কাঁচা ডালে, পেস্টে সারাদিনের যে কোনো সময়ে মেশক করলে, দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে, পাউডার আতর ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে, 1.25 কেজি। এতে স্ত্রী দায়ী নয়। আবার বলি, স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রমজান মাসে, তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে 60 কেজি, 50-এর উপরে 10, তাহলে কত হলো? 60 কেজি। খুব কঠিন, আরো বিবরণ কঠিন আছে, কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো। এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না, ওকে দেওয়া লাগবে না, আপনাকে। এই অপরাধের মূল ব্যক্তি আপনি। আব্দুর রাজ্জাক সাহেব, আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে। আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলো, জরিমানা আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। খুব সাবধান। রমজান মাসে স্ত্রীর গায়ে হাত দিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, চুম্বন করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, একসাথে শুয়ে থাকলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, মর্মে বেঁচে থাকা ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আরো কোনো জরুরি কথা ছিল কি না এখানে তা আমার আপাতত মনে নেই। মহিলারা বড়ি খেয়ে, পিল খেয়ে হায়েজ বন্ধ করে সিয়াম থাকতে পারে। যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে ওইসব মহিলারা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। তবে যদি পরে করতে না পারে, শরীর যদি অনুকূলে না আসে, তাহলে প্রত্যেক দিন 1.25 কেজি করে ফকিরকে চাউল দিয়ে দিবে। যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে, অচল হওয়ার কারণে, অসুস্থতার কারণে সিয়াম থাকতে পারছে না, ওর ছেলেরা, ওর মেয়েরা বাপ মায়ের পক্ষ থেকে, দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন 1 কেজি 250 কেজি করে চাউল দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে, যেটা বললাম, এটাকে উল্টিয়ে ধরতে পারে। এরকম কোনো পথঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে, কথাই ঠিক, আমি আপনার ভাই, কথাই ঠিক, তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,
26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার, 1 লক্ষ বেতন যাদের। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমি জানি না, হয় সেটা আমি দেখছি। প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকালে টিন মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আছে 50 থেকে 1 লক্ষ প্রত্যেক দিন বিকালে। জমি জায়গা তো কিনা আছেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 20 বিঘা জমির উপরে, বিশাল বিশাল খণ্ড। আর এখন যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানোরে, এটা হলো 40 বিঘা জমির উপরে। এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয়। তানোরে এটা হলো 40 বিঘা জমির উপরে, এক জায়গায় তানোরে। জমি রেডি, কাজ শুরু হতে বাকি আছে। ইনশাল্লাহ হবে। কিভাবে হবে আমি তা জানি না, তবে হবে ইনশাল্লাহ, নিশ্চিত হবে, অবধারিত হবে ইনশাল্লাহ। কিভাবে হবে অত আমি বুঝি না। আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা সেভও করতে পারি না। আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন, কিন্তু আমি পারি না। যে আল্লাহ রহম করে, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম বিধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজুলুন নাস আলাল ফিতর, লা ইয়াজুলুন নাস আলাল খায়র মা জালুল ফিতরা। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লা ইয়াজুলুদ দিন জাহিরান, দিন ততদিন পর্যন্ত জয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। 1 মিনিট। বিজ্ঞাপন, পোস্টার, লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে, তার 1/2 মিনিট আগে আপনি ইফতার করবেন। যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে, আপনি তার 1/2 মিনিট আগে। কথা বুঝেননি? তাহলে আপনারটা রাসূলের কথার সাথে মিল হলো, তাড়াতাড়ি। আর যদি সতর্কতার জন্য 3 মিনিট দেরি করেন, যেমনটা নাচল বাজারে, যেমনটা চাঁপাইনবাবগঞ্জ বাজারে, তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি। আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে। সতর্কতার কিছু বলেছে। সতর্কতা আবার কি জিনিস? যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি। জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না, নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। জান্নাত পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। আসসালামু আলাইকুম, একজন আর একজনের উপরে শান্তি কামনা করলো, পৃথক হয়ে গেল, সব পাপ ক্ষমা। করোনা ভাইরাস এমন ধোকা দিল, বলে 3 ফুট দূরে দাঁড়া। বলছি আল্লাহ সামান, করোনা ভাইরাসকে আমি সরিষা সমপরিমাণ দাম দিনি, 5 পয়সা দাম দিনি। ওই 2020 সালের প্রথমে ঘোষণা দিয়েছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো। কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো, কাফন দাফন জানাজা দেওয়াবো। এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে, তাই ধরেছে। অল্প দিন বাঁচতে এসে শিরক করে আমি বাঁচতে রাজি নই। মাস্ক আমি করোনার জন্য লাগাবো না, এখন লাগান। এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন। করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। বিমানবালা বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো।
তাই আমি বললাম যে যখন আমি উঠি তুমি দেখো নি, আমাকে নামিয়ে দিতে পারো নি, দেখো জুলুম করো না। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, এটা আমি করব না। তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না, তাহলে তো হলো, তোমার জিম্মেদারি তুমি পালন করিও, কিন্তু আজকে জুলুম করো না। ওরা আমি জিরো সমান দাম দিনে। ওই সময় যখন আমি দুবাইয়ে ছিলাম, তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে, ওকে বলতো না আর পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়াও, যাকে সাথে নিয়ে ঢুকেছে। জরিমানা লাগলে পরে দেওয়া যাবে, তুমি আগে পায়ে পা লাগাও। তো 1 মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয়, জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে। তো দেখা গেল কোথাও জরিমানা লাগেনি, আল্লাহ বাঁচালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন, ফলাফল ভালো হবে ইফতার, এদিকে খেয়াল রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারাল্লাহু রতাবাতিন, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইলাম তাকুন ফাতমাইরাতিন, তাজা খেজুর না থাকলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইলাম তাকুন তোমায়রা ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন। উল্লেখ্য যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে শুকনা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে পানি দিয়ে ইফতার করতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না। টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে, সম্ভব না হলে শুকনা খেজুর, সম্ভব না হলে পানি। বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে। আল্লাহু আলাকা সুমতু আলা রিজকে ইফতার, তো এই হাদিস ঠিক নয়, এই দোয়া পড়া যাবে না। পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে, জাহাবা জামাও আবতাল্লাতিল উরুক সাবাতাল আরজ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকে ইফতার, তো এই হাদিস চলবে না। আজীবন বলে আসলাম যে ওটা বাদ দেন, ওটা কথা বলিয়েন না, ওদিক থাক। আজ থেকে বিসমিল্লাহ, পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলবো, জাহাবা জামাও আবতাল্লাতিল উরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ। আমি দোয়ার ওখানে দোয়া তুলতে আসিনি, আমি দোয়া করতে বলছি। সবাই মিলে বেদাত বলছি, দোয়া করা উচিত, তাই দেখালাম এইভাবে। মানে দেও, এখনই দেও, মানে এইভাবে এখনই দিতে হবে। দেও তো আগে, তারপরে কোনো কথা না। চল বাজারে আগে 5 শতক জমি করে দাও, তারপরে কোনো কথা। আগে দেও, বলার সময় খুব চাপ দিয়ে বলবেন, দিতেই হবে। আর কান্নাকাটি ভাব থাকবে। এমনি যদি হোমসি খেলি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা তো ইবাদত হবে না, এটা মজাক করা হবে। আপনার গতিটা খুব ভীতু ভাব থাকবে। আপনি একবারে কান্নাকাটি করে, পরিস্থিতি খুব দুর্বল করে, খুব বেকায়দায় পড়ে যাচ্ছেন। আমি একবারে বেকায়দায় পড়েছি, দেওয়াই লাগবে, এভাবে। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে সিয়াম হবে না। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে, বিভিন্ন দিনে সিয়াম থাকবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম রাখার জন্য, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন। আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আদায় হয়েছে এ কথা ঠিক। এরপরে আমি বলছি, আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে, যার কাছে যা সম্ভব, 10 টাকা হোক, 20 টাকা হোক, 500 টাকা হোক, 1 টাকা হোক, ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায়। আমার দিকে দেখেন, আলিয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাত রাখবেন। আমি সব সময় জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষককে বলি, এই ছেলেরা শোনো, জুমার দিনে মসজিদে ঢুকে গেছো, 5টা টাকা নিয়ে যাওনি, ফিরে আসো ঘরে, ফিরে এসে 5টা টাকা নেও, 5টা টাকা নিয়ে রাখো, যখন কোটাটা তোমার সামনে আসবে তখন কোটাটাই দিয়ে দিও। দেওয়া শিখো, কোনো সময় নেওয়া শিখবা না। আর তোমাকে বলেছি, তুমি যখন বাড়ি থেকে বের হওয়া, তোমার মাকে কি বলবা?
খুচরা টাকা দেন আম্মা আমাকে 50টা 100টা। আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই, যখন বাড়ি থেকে বের হবো আমাকে 50টা 100টা খুচরো টাকা দিও তো। 500 টাকার নোট থাকে, মানুষে ভিক্ষে চাই, আমি খালি বলি মাফ কর, খালি মাফ করো। এইটা হবে না। ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে, আমি আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি। আপনার সামনে যে আসবে তাকে আপনি 10 টাকা 50 টাকা 100 টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না। যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ, হাদিস বুখারী মুসলিম। আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা খাসিটা যে জবাই করে 10 ভাগ করেছিলাম তো কি করেছো? বলে 9 ভাগই দিয়ে দিয়েছি, 1 ভাগ আছে। আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছো। আরে আমি বলছি আপনি শোনেন না, কি বলো? 9 ভাগই দিয়েছি, 1 ভাগ আছে। আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছো। বুঝা যায় না কথা না? তো ছেলেরা আমাদের আসছে, কেউ আসেনি, নামেনি। যাও তোমরা, আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না। আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কওমি মাদ্রাসা হিসাবে। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এই ছেলে থামো, মহিলা বৈঠকের একটা কথা আছে। এই যে কাছাকাছি চলে এসেছি, এইটা না চল মানে মহিলা বৈঠক হয়, মানে এটা চাঁপাইনবাবগঞ্জ বুবু। যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু। যদি 2 পা ফাঁকা রাখো বুবু, তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, একবারে মিথ্যা কথা। বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও। কেননা ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু, হাতে যেমন মাটিতে পড়ে যায়, তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু। যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। একবারে নগদ মিথ্যা কথা। এই ছেলে বুবু, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়িও বুবু, 12 বছরের নেকি হবে। মাগরিবের পরে কয় রাকাত? 6 রাকাত। একবারে ডাহা মিথ্যা কথা। সালাতুল আওয়াবিন মাগরিবের পরে নেই, কোথায় আছে? 10:30 11টার সময় আছে সালাতুল আওয়াবিন, মাগরিবের সময় নেই, ভুল হিসাব। মাগরিবের 2 রাকাতই সালাত। আব্দুর রাজাক সাহেব, সিয়ামের মধ্যে যেটা বুবু দেখাতে চাইলেন সেটা আগে বলেন, ওই অপেক্ষায় আছি। হ্যাঁ ঠিক আছে, চলে আসলাম। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এইবার বুবু বলছে বৈঠকে, বুবু শাওয়ালের 6টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু, মাঝে মধ্যে রাখিও, মাঝে মধ্যে বাদ দিও। একবারে মিথ্যা কথা। এক টানা রাখবে, এটাই উত্তম। এই ছেলে, পরিবেশ নষ্ট করো না। আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে, তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায়, একটু লজ্জাবোধ করবা। 10 টাকা হোক, না হলে নিজের কাছে থাকলে কারোর কাছ থেকে নিয়ে রাখেন। আমিও তোমার সাথে আছি, বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি। বৈঠকি দানে এখানে যারা আছেন, এই ছেলে তোমরা শিক্ষক কে আছো? কে আছেন এখানে শিক্ষক? আমি আছি। জি, বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই, আপনি সহ। জি।